ভারতের পূর্বাঞ্চলে আবারও আলোচনার কেন্দ্রে অনুপ্রবেশ ইস্যু। বিশেষ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার স্পষ্ট করেছে, কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশ থেকে আসা নথিপত্রহীন অভিবাসীদের প্রশ্নকে সামনে এনে নতুন রাজনৈতিক অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। বিশ্লেষকদের মতে, আসামে যেভাবে অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিজেপি শক্তিশালী অবস্থান তৈরি করেছিল, পশ্চিমবঙ্গেও সেই একই কৌশল অনুসরণ করা হচ্ছে। রাজ্য সরকার ইতোমধ্যে সব জেলায় হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে। এছাড়া বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর আওতায় থাকা অমুসলিমরা নিরাপদ থাকবেন। তবে যাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে গ্রেফতার ও ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠছে এই অনুপ্রবেশ ইস্যু। সমর্থকদের মতে এটি সীমান্ত নিরাপত্তা ও নাগরিকত্ব রক্ষার পদক্ষেপ। অন্যদিকে সমালোচকদের দাবি, বিষয়টি রাজনৈতিক মেরুকরণ এবং ভোটের কৌশল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, অনুপ্রবেশ ইস্যু কি শুধুই নিরাপত্তার বিষয়, নাকি পূর্ব ভারতে নতুন রাজনৈতিক বাস্তবতা গড়ার হাতিয়ার? সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।